রমজান মাসে দোয়া কবুলের গল্প। ১ বছর আগে রমজান মাসে দোয়া করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটা এমনভাবে কবুল করেছেন যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সত্যি দোয়ার এত বেশি পাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দোয়া কবুল করে নেন তাহলে এইভাবেও আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। আজকের এই দোয়া কবুলের গল্পটা যেমন ঠিক সেইভাবে। আপনারা বিভিন্ন ধরনের দোয়া কবুলের গল্প শুনেছেন। আজকের এই দোয়া কবুলের গল্পটি শুনলে ইনশাআল্লাহ কান্না করতে বাধ্য হবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যি এভাবে দোয়া কবুল করেন। আপনার দোয়াটা যতই অসম্ভব হোক, আপনার কাজটা যতই অসম্ভব হোক, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি যথাযথভাবে এইভাবে দোয়া করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়াটা কবুল হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই দোয়া কবুলের গল্পটি আমি খালিদ হাসান আপনাদেরকে হুবহু পড়ে শোনাই। আপনিও যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমরা আপনাদের মতো বাস্তব মানুষের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন এবার আমরা গল্পটি শুনে আসি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, গত রমজান মাসে ঠিক এই সময়টাতে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়া থেকে শুরু করে যত আমল ছিল করেছি, আর মন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছি। 27 বছর হয়ে গিয়েছিল কিন্তু বিয়ে হচ্ছিল না, শুধু আমি খাটো বলে। কত একাকিত্ব, ডিপ্রেশনে ছিলাম। প্রতিদিন ঘুমানোর সময় নীরবে কাঁদতাম আর আল্লাহর কাছে মনে মনে চাইতাম আমার বাবা মা যে টেনশনে আছে আমাকে নিয়ে, তাদের জন্য হলেও আপনি আমার বিয়ের হুকুম করুন, তাদেরকে চিন্তামুক্ত করুন। কত শত অপমান, নিজের পরিবারও হাঁপিয়ে গিয়েছিল আমার উপর। হঠাৎ করে এক দমকা হওয়ার মতো জীবনের সবকিছু পরিবর্তন হয়ে গেল। আল্লাহ আমার দোয়া কবুল করে 1 সপ্তাহের মধ্যে এমন একজন দিনদার মানুষকে জীবনে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। কত দূর থেকে বিয়ের প্রস্তাব আসতো, কত ঝামেলা পোহাইতে হতো আমার পরিবারের। অবশেষে নিজের এলাকাতেই বিয়ে হলো। যার সাথে বিয়ে হলো এক এলাকার হওয়া সত্ত্বেও কেউ কাউকে এক নজর দেখি নাই কোনোদিন। এটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম পরিকল্পনা। আলহামদুলিল্লাহ, জীবন সুন্দর। শুধু আল্লাহর উপর ভরসা রাখুন আর রমজান মাসে যত বেশি পারেন আমল করুন, দোয়া করুন। দোয়ার শক্তি অনেক, আপনার ভাগ্যও পরিবর্তন করে দিতে পারে। এরপরে শেষের দিকে তিনি একটা নোট লিখেছেন। সেখানে তিনি লিখছেন, শুনেছিলাম অন্যের জন্য দোয়া করলে ফিরিস্তাও অনুরূপ দোয়া করে। তাই আমি আমার এক আপু ভাগ্নি, কারোর বিয়ে হচ্ছিল না, তাদের জন্যও সবসময় মন থেকে দোয়া করতাম। আলহামদুলিল্লাহ, গত 23 সালে 4 মাসের ডিফারেন্সে আমাদের 3 জনেরও বিয়ে হয়েছে। আর তখনই উপলব্ধি করেছি দোয়ার শক্তি ঠিক কতটা। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি আপনারা নিজে কানেই শুনলেন। রমজান মাস যেতে এখনো বেশ কয়েকদিন বাকি আছে, তাই এই কয়েকটা দিনকে অবশ্যই কাজে লাগান নিজের দোয়ার ব্যাপারে। এই দোয়া কবুলের গল্পটি তিনি যেটা বলেছেন, রমজান মাসে তিনি দোয়া করেছিলেন, এমনভাবে দোয়া করেছিলেন যত ধরনের আমল আছে সব তিনি করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মন থেকে তিনি ডাকতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিয়ে তার দোয়াটাকে কবুল করে নিয়েছেন। মনে রাখবেন, রমজান মাস হলো 24 ঘন্টায় দোয়া কবুলের সময়। যেদিন রমজান মাস শুরু হয় সেদিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সমস্ত দরজা খুলে দেন একদম ঈদ হওয়া পর্যন্ত। তাই যে কোনো মুহূর্তে দোয়া করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, রমজান মাসে দোয়া কবুলের চ্যালেঞ্জের একটা ভিডিও বানিয়েছি স্পেশালভাবে। আপনারা সেই ভিডিওটা দেখে সেখানে যে আমলের কথা বলেছি সেই মতো আমল করে নিজের দোয়াটাকে এই রমজানের যে কয়টা দিন বাকি আছে এই কয়দিনের মধ্যেই কবুল করে নেন। পরিশেষে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের দোয়াকে এই রমজানের মধ্যেই কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।